ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين. وقال النبي الأمين صلى الله عليه وسلم تفتح أبواب الجنة كل يوم الخميس ويوم الاثنين ويغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجلا بينه وبين أخيه شحناء يقال انظروا حتى يستلحا انظروا هذين حتى يستلحا انظروا هذين حتى يصطلحا. رواه مسلم. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ এবং অসীম মেহেরবানিতে আমরা সুস্থ রয়েছি। এই করোনা ভাইরাসের মাঝে যখন সারা বিশ্বব্যাপী ভয়াবহ অবস্থা বিরাজ করছে, আমাদের দেশেও অনেক মানুষ আক্রান্ত, তার মাঝে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন সেই জন্য এবং রব্বুল আলামিন তার ইবাদত করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আজকের এই জুমাতে আসার তৌফিক দিয়েছেন, সকল নিয়ামতের জন্য রব্বুল আলামিনের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল করে প্রেরণ করেছেন। তিনি এসে জিন এবং ইনসান এই দুই জাতির হিদায়াতের জন্য এক সমঞ্জল শরীয়ত রেখে গেছেন, যে শরীয়তটা কোনো অন্ধকারের অংশ নাই, পুরোটাই হলো আলোকিত, পুরোটাই উজ্জ্বল। যারা এই শরীয়ত মেনে চলে তারা আল্লাহর হিদায়াতের পথ লাভ করে, আর যারা এই শরীয়ত থেকে দূরে সরে যায় তারা গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। যিনি ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনের সূরা আল-ইমরান থেকে একটি আয়াত কারিমা এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পেশ করেছি। এরই আলোকে ইনশাআল্লাহ আজকে এই খুতবা সমাপ্ত করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যিনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতুন লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা দ্রুত ধর্মবান হও, দ্রুত এগিয়ে চলো, তোমরা দ্রুততার সাথে চলো। কোথায়? কোন দিকে? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন, তোমাদের রবের জান্নাতের দিকে চলো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হবে পৃথিবী আর আসমান ব্যাপী। ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন সেই জান্নাতকে তৈরি করা হয়েছে
জন্য। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ডাকটা কি দিলেন? আল্লাহর ক্ষমার দিকে তোমরা চলো, আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে চলো, তোমরা দ্রুত চলো, আল্লাহর ক্ষমার দিকে চলো। আল্লাহর ক্ষমার দিকে। আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, তো লসটা হয় যত তাড়াতাড়ি এটা আপনার প্রফিট করে, লাভ করে এটা ব্যাকআপ দেওয়া যায়, এটা পোষানো যায়, হ্যাঁ, এটা থেকে কিন্তু প্রত্যেক ব্যবসায়ীর আকাঙ্ক্ষা। ঠিক প্রত্যেকেই যে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করে। আমরা আল্লাহর বান্দা হিসেবে রব্বুল আলামিনের সাথে আমাদের যে ওয়াদা চুক্তি, আল্লাহর দাসত্ব আমরা করব, আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহর নাফরমানি আমরা করব না, আল্লাহর আদেশ আমরা লঙ্ঘন করব না। কিন্তু যখনই আমরা আল্লাহর নাফরমানি করি, যখনই আমরা পাপ করি, অন্যায় করি, তখনই আমাদের জীবন আর দুনিয়ার আখিরাতের লসের মাঝে আমরা পড়ে যাই। দুনিয়ার আখিরাতের লসে, দুনিয়ার আখিরাতের ক্ষতিতে আমরা পড়ে যাই। আমি যখন একটা পাপ করি তখনই জান্নাত থেকে দূরে সরে যাই, যখনই একটা সওয়াব করি তখনই জান্নাতের দিকে এগিয়ে যাই, যখন একটা পাপ করি জাহান্নামের দিকে এগিয়ে যাই, যখন একটা সওয়াব করি জাহান্নাম থেকে দূরে সরে আসি। এটা দুনিয়ার আমাদের কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যা বলেন সবটার সাথে এটা যুক্ত। তো মুমিনের জীবনের সব চাইতে আকাঙ্ক্ষার রব হলো, আকাঙ্ক্ষার বস্তু হলো জান্নাত। আল্লাহর জান্নাত চাই, আল্লাহর জান্নাতের জন্য, আল্লাহর জান্নাতের জন্য আমার পৃথিবীর যা কিছু ত্যাগ স্বীকার করার, সেই ত্যাগ আমরা স্বীকার করতে রাজি। পৃথিবীতে যা কিছু ত্যাগ স্বীকার করা দরকার, কারণ আমরা এটা বুঝি যে দুনিয়াটা ক্ষণকালের জীবন, অল্প দিনের জীবন, যে কোনো সময় আমাকে মরে যেতে হবে। তারপরে আখিরাতের অনন্ত জীবন, আখিরাতের জীবনে, স্থায়ী জীবনে, চিরকালের জীবনে, চিরস্থায়ী জীবনে যদি আমি সফল কাম হতে পারি, আমি জান্নাতের মেহমান হতে পারি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে সার্থকতা। এটা কিন্তু প্রতিটা মুমিন মুসলমান মনে করে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে আসো, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা তো ভুলে যাই, তাই না? আমরা যে পাপ করি, এই পাপ কিন্তু আমরা ভুলে যাই। পাপ অনেক সময় মনে করি ঠিক আছে তওবা করব না, বা আল্লাহর কাছে মাফ চাইব না, তাও মনে থাকে না, পাপ ভুলে যাই। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে একজন মানুষকে ডাক দিবেন, ডাক দিয়ে ফায়ুশারু তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লা, ৯৯ ভলিউম রেকর্ড খাতা তার সামনে রাখা হবে। এই সব রেকর্ডের মাঝে তার জীবনের পাপ লেখা আছে। ৯৯ ভলিউম পাপ। আল্লাহ এবার বলবেন, বান্দারে তুমি একটু পড়ো, হাল তুমতিরুনা মিন হাদা, তুমি কি এই যে পাপগুলো তোমার লেখা হয়েছে, হাল তুমতিরুনা মিন হাদিহি, তুমি এইটা থেকে কোনোটাও স্বীকার করো কিনা? আযরামাকা কিতাবাতুল হাফিজুন, নাকি তুমি বলো আমার যে কিরামান কাতিবিন আছে তারা তোমার উপরে জুলুম করছে, তুমি করো নাই কিন্তু ওটা তারা লিখছে। বিষয়টা কি এরকম? নাকি তুমি এই যে যা কিছু লেখা আছে, এই যে ভাই সিরিয়ালি আমার জীবনের যেদিন থেকে আমার আমলনামা খুলছে সেই দিন থেকে কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
তাফআলুন। আল্লাহ বলেন সম্মানিত লেখক ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে, সেগুলো তারা লেখে। তো কিয়ামতের দিন আল্লাহ 99টা বইও বের করে দিবেন। ও বান্দা বলো, তুমি কোনটা অস্বীকার করবা, নাকি বান্দা আমার লোকেরা কোন অন্যায় করেছে, তারা বাড়াবাড়ি করে ভুল লিখেছে কি না? আলা বালা ইয়া রাব্বি, ব্যক্তি বলবে রব গো, আমি একটাও অস্বীকার করি না, আপনার কিরামুন কাতিবিন তারা ভুল লেখে নাই, এরা সব ঠিক আছে, যা লিখছে সব ঠিক আছে। আরে আপনার আমার সব তো আমরা কি আমাদের দেখবো একেবারে সেই আমার বয়স যদি এখন কি বলে 46 বছর হয়, আর আমি যদি বালেগ হয়ে থাকি 12 বছর বয়সে, তাহলে এই 35 বছরের আমল নামা এখন যদি আমি মরে যাই আমাকে দেখাতে হবে, একদিন করে সব দিনের আমল নামা খুলে দেখাতে হবে। মাঝের হাজির এই যে সব আমল নামা কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে দেখাবে, বান্দা দেখে সব স্বীকার করবে, সব পাপ বান্দা স্বীকৃতি দিবে। কিন্তু রব্বুল আলামিন প্রতিদিনের পাপ প্রতিদিন মুছে দেওয়ার জন্য ডাকেন। আল্লাহ নবী বলেন রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিরুন নাহার। এই যে দিনটা পার হইতেছে না, এই দিনের ভিতরে আমরা কিছু ভুল করব না, রাত্রি বেলা আল্লাহ বলে ডাকে, বান্দারে তুমি যে দিনে ভুল করেছো আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আবার রাত্রে কিছু ভুল হয়ে যায় যদি, দিনের বেলা আল্লাহ আমার হাত বাড়িয়ে ডাকে, আল্লাহ বলেন বান্দারে তুমি যে রাত্রে ভুল করেছো তুমি মাফ চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। বান্দা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা থামো থামো থামো, তোমরা লেখো না দেখো আমার বান্দা তওবা করে কিনা। আল্লাহ নবী বলেন কোন পাপ যদি হয়ে যায় আল্লাহর ফেরেশতারা পাপ লেখা বন্ধ করে রাখে। কোন বান্দা যদি 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে মাফ চায়, রব্বুল আলামিন ওই বান্দার গুনাহটা মাফ করে দেয়। ফেরেশতারা লেখা শুধু তাদের থাকে না, আল্লাহ কত দয়াবান কত মেহেরবান। আপনি সওয়াব করার একটা নিয়ম করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ফেরেশতা লেখো আমার বান্দা সওয়াব করার নিয়ত করেছে। ফেরেশতা এবার একটা সওয়াব লেখে, বান্দা যদি করে এবার এটাকে 10 থেকে 700 গুণ বাড়ায় দেওয়া হয়, আর বান্দা না করলে ওই একটা থাকে, এই একটা সওয়াব যে শুধু নিয়ত করার কারণে একটা সওয়াব, এটা কাটা হয় না। কিন্তু পরে যদি 10 থেকে 700 পর্যন্ত এবার বান্দা একটা পাপের নিয়ত করলো, ফেরেশতাদেরকে বলে আল্লাহ বলেন না ফেরেশতা না, আমার বান্দা তো পাপ করে নাই, তুমি কেন বান্দার পাপ লেখবা? ফেরেশতা লেখে না, এইবার পাপ বান্দা করে ফেলেছে। ফেরেশতারা লিখতে চায়, আল্লাহ বলেন রাখো ফেরেশতারা রাখো, দেখো আমার বান্দা তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে মহান আল্লাহ ফেরেশতাদের ওই পাপ লেখার সুযোগ দেয় না। তা আল্লাহ কত দয়াবান, কত রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবান। চিন্তা করেন, তা আল্লাহ যে ডাকটা দিল ওয়াসারিউ
গুনাহ হয়ে গেছে রে বান্দা আমার, গুনাহ হয়ে গেছে বান্দি আমার, তাড়াতাড়ি করে আমার কাছে মাপ চাও, তাড়াতাড়ি করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা তো করবই, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। ক্ষমার সাথে জান্নাত, মনে রাখবেন আল্লাহর ক্ষমার সাথে জান্নাত। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারেন তাহলে আল্লাহ জান্নাত সুনিশ্চিতভাবে আপনি পাইবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো এই আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রব্বুল আলামিন কতগুলো সুযোগ আমাদেরকে করে দেন, কতগুলো সুযোগ আল্লাহ আমাদেরকে করে দেন। এটা শাবান মাস, সামনে রমাদান মাস। আল্লাহ নবীর সাহাবারা রমজান মাসের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ মাহে রমজান যেন পাই, জীবনের গুনাহ যেন মাফ করতে পারি। যদি একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা এর মধ্যে একজন রাবী আছে, যে রাবীটা মুনকার রাবী, এই জন্য হাদিসটা জয়ীফ বটে, কিন্তু যে কি দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান, আল্লাহ রজব মাসে শাবান মাসে আমাদের উপরে তুমি কি করো, বরকত নাযিল করো, ওয়া বাল্লিগনা রমজান, রমজান মধ্যে পৌঁছে দাও। বলছিলাম হাদিসটা জয়ীফ হলো, কিন্তু রমজান মাস পাওয়ার জন্য, রমজান মাসে আল্লাহর ইবাদত করার জন্য দোয়া যদি আপনি সারা বছর উপরেও করেন তাতে কোনো বাধা কিন্তু নাই। আপনি সারা বছর ধরে করেন, 2 মাস না, সারা বছরই করেন না কেন, আর এই দোয়াটা যদি কেউ করেন কোনো গুনাহ হবে না। জয়ীফ হলো ফজিলতের বিষয়, আল্লাহর কাছে চাইলেন, আপনি বলতে পারেন মুআজ্জাজ হাজির। তো এই যে এটা শাবান মাস, শাবান মাস বলতে আমরা বুঝি শুধু শবে বরাত, এটা বুঝি। মনে রাখবেন শবে বরাত বলে, শবে বরাত বলে ইসলামী শরিয়ায়, ইসলামী শরিয়াতে কোনো টার্ম নাই, কোনো পরিভাষা নাই শবে বরাত বলে, কারণ এই শব্দটাই আরবি না। কোরআন হাদিসের কোথাও এই শবে বরাত বলে কিছু নাই। শবে বরাত এই যে আপনার শাবান মাসের কি বলে অর্ধেক হলে 14 তারিখ দিবস রাত্রিতে কি করা, রাত ভর নামাজ পড়া, সালাত পড়া, আবার এখানে কতগুলো নামাজ আবিষ্কার করা হয়েছে, সে নামাজগুলোর একটা নাম দিয়েছে সালাতে আলফিয়া, মানে হাজার রাকাত নামাজ, হাজার রাকাত নামাজ পড়া। তো এই সমস্ত কি হাজার রাকাত নামাজ আপনি পড়বেন এক রাতে, এটা তো কিভাবে সম্ভব? হাজার রাকাত নামাজ আপনি 1 মিনিটে কয় রাকাত পড়তে চান? 1000 মিনিট তো আপনার এই এক রাতে হয় না, এটা কোনোভাবেই হবে না। আপনার প্রায় 20 ঘন্টা সময় পাইলে 1 মিনিট করে যদি আপনি কি করেন, নামাজ 1 রাকাত নামাজ পড়েন, তাহলে 1000 রাকাত পড়া সম্ভব হতে পারে 20 ঘন্টা সময় পাইলে। তো আপনি এখানে 4-5 ঘন্টা রাতে এসে নামাজের পরে এখানে আপনি 1000 রাকাত নামাজ পড়তে কিভাবে? আবার অনেক অনেক জালেম এই কথা এখানে আনা হয়েছে, এবং এক সময় আপনারা দেখছেন যে এগুলো হালুয়া রুটিও খাইছে। হালুয়া রুটি কেন খাইছে? হালুয়া রুটি খাইছে, এগুলো এক এক জায়গা থেকে এক একটা কেন নিয়ে আসছে, এগুলোর কোনো ভিত্তি নাই। ভিত্তি না থাকলে যেটা হয় আর কি, বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙে ফেলছে, এই জন্য শক্ত খাবার খেতে পারবো না, এই জন্য হালুয়া। তাহলে রুটি এসে কোথা থেকে? কারণ এটা আবার দলিল নেই, হালুয়া খেতে তোমার রুটি লাগে, এই জন্য আবার ওটা রুটি আছে এখানে। বলতে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই শাবান মাসে উহুদের যুদ্ধ করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করছে শাওয়াল মাসের 17 তারিখে। তাহলে এটা শাবান মাসের 15 তারিখে আসলো কিভাবে? এগুলো সব ভিত্তিহীন কথা। আবার শবে বরাত এর অর্থ ধরা হয়েছে ভাগ্যের রাত। শবে বরাত ভাগ্যের রাত কেমনে হবে? আপনি আমাকে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআন কারীমকে কদরের রাত্রিতে, ভাগ্যের রজনীতে, সৌভাগ্যের রাত্রিতে আমি আল্লাহ কোরআন মাজিদকে নাযিল করেছি। এবার বলেন লাইলাতুল কদরটা আয়াত কোন মাসে? লাইলাতুল কদর তো হলো রমজান মাসে, তাই না? তো এটা সবে এইখানে সবে বরাত আসতে যাবে কি জন্য? ওটা হলো ডুপ্লিকেট, এটা হলো ডুপ্লিকেট, এটা হলো জাল। ওই লাইলাতুল কদরের মর্যাদাকে নষ্ট করার জন্য সবে বরাত নাম
নাম দিয়া এই জায়গায় আবার বেদাতীরা এরকম একটা রাত বানাইছে। রাত বানায় শুধু থাকতে হয় নাই, হিন্দুদের দেয়ালি পূজার প্রলোভ করে, তারপরে আপনার ওই শিয়াদের অগ্নি পূজা, আপনার বা আগুন অগ্নি পূজার যারা ইরানিরা ছিল, তো ওই ইরানিদের অগ্নি পূজার অবিকল একটা অবস্থা দিয়ে এই সময় বলে বানিয়ে এই আপনার লাইটিং করে, মসজিদ লাইটিং করে, এটা করে ওটা করে, এগুলো সব হলো বিধর্মী কালচার। এগুলো ইসলামে নাই। ইসলামে এই সমস্ত আমোদ প্রমোদ, এইগুলো লাইটিং করা, এগুলো ইসলামে ইবাদতের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই যে ভক্তমণ্ডলী, তো যে কথা বলছিলাম সেটা হলো এই শাবান মাস সম্বন্ধে কোরআন হাদিসে কি আছে। শাবান মাসের মধ্যে যেটি আছে, এই মাসটা কিন্তু একবারে ফেলে দেওয়ার মাস না, এটাও মনে রাখতে হবে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান। রজব মাস আর রমজান মাসের মাঝখানে একটা মাস আছে, ওই মাসটার ব্যাপারে অধিকাংশ মানুষই গাফেল। ওই মাসটার ব্যাপারে অধিকাংশ মানুষই হলো গাফেল, তারা ওই মাসের কদরও তারা করে না। এই যে মাসটা শাবান মাস, বলে তো আমাদের কি চেঞ্জ আছে? আমরা কি কদর করতেছি আলাদা করে? আগের যে মাস এই শাবান যে একই, আমাদের কোনো চেঞ্জ নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এই মাসের নাম হয়তো শাহরুল কুররা, তারিদের মাস, অর্থাৎ কি রমজান ব্যাপী তারা কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে। এই শাবান মাস আসলে এর ট্রেনিং শুরু হয়ে যেত। সমস্ত হাফেজরা, কারিরা, সাধারণ মুসল্লিরা কোরআন মাজিদের তেলাওয়াত অনেক বাড়ায় দিত এই শাবান মাস আসলে বলে। আর এই শাবান মাসে আল্লাহর নবী কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা সিয়ামা শাহরিন ইল্লা রমজান। গোটা মাস ব্যাপী কমপ্লিট পুরো মাস রোজা রেখেছেন। আল্লাহর নবীকে দেখেছি শুধু রমজান মাসে, শুধু রমজান মাসের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আল্লাহর নবী সিয়াম পালন করেছেন। ওয়ামা রাআইতুহু আকতারা সিয়াম ইন্নাহু ফি শাবান। আর শাবান মাসে অন্য সব মাসের চাইতে শাবান মাসে বেশি রোজা রাখতেন। শাবান মাসে কি করতেন? বেশি রোজা রাখতেন। আল্লাহর নবী, এটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস ইবনে মাজাহ থেকে যেটা বললাম, আল্লাহর নবী বলেন, এই মাসটা এমন মাস, শাবান মাসটা এমন মাস, মানুষের এটাকে বড় গাফলতি করে। এটা হলো রজব আর রমজানের মাঝখানের একটা মাস। এবার আল্লাহ নবী বলেন, হুয়া শাহরুন তুরফাউ তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন। এটা ওই মাস যেই মাসে বান্দাদের সারা বছরে আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। সারা বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই হাদিসটাকে ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন। এই হাদিসটাকে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সহিহ মুসলিমের হাদিস। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা বছরের আমলনামা কি হয়? যে এই মাসে আল্লাহর কাছে উঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলেন? ইয়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলকে এই মাসে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। তবে মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না, মুশাহিদকে আল্লাহ ক্ষমা করে না। মুশরিককে, মুশাহিদকে, মুশরিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। মুশাহিদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করে। তো এটা ইবনে মাজাহ হাদিস। তো সহিহ মুসলিমের আগের হাদিসের শেষাংশের কথাটা আবার বলি। আল্লাহর নবী বলেন যে এই মাসে তো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দাদের আমলনামা পৌঁছায়। আল্লাহর নবী বলেন, বানা বাকুটি
যেন রোজা অবস্থায় থাকি, ওই অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। তাহলে আমাদের কি উচিত? আমাদের উচিত আল্লাহর নবী যে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমাদের উচিত বেশি বেশি রোজা রাখা। কারণ হলো এই মাসে আমাদের আমলনামা, সারা বছরের আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর যদি সিয়াম অবস্থায় আমার আমলনামাটা পৌঁছায়, আমি একটা ভালো আমলের মাঝে আছি। সিয়াম অনেক দামি ইবাদত, অনেক দামি ইবাদত। একজন সাহাবী আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহি কুল্লি, আমার নবী গো আমাদের একটা আমলের কথা বলেন, যে আমলটা করলে পরে আদখালুল জান্নাহ, আমি জান্নাতে চলে যাব। এই আমলের কথাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বদলাতে জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইনদা লাহু, তুমি রোজা রাখো, তুমি সিয়াম রাখো, এটার মতো এত দামি ইবাদত আর নাই। আমরা যদি আরেক হাদিসে জানি, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন, as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজা সিয়াম আমার জন্য, আমি এটা যাজা পুরস্কার দেব। সব ইবাদত আল্লাহ, কিন্তু এটা তো আমার তো কেন বেশি দিলেন আল্লাহ? আল্লাহ কয় এটা আমার। তার মানে সিয়াম তো আল্লাহর কাছে অনেক দামি। ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, বান্দা আমার জন্য খায় না, আমার সন্তুষ্টির জন্য পিপাসা লাগলো বান্দা পান করে না। এই যে কষ্টটা বান্দা করে, এটা দুনিয়া কারোর জন্য করবে কেউ, আর কারোর জন্য কেউ করবে না, শুধুই আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ না দেখেও সে ইচ্ছা করলে কিন্তু পানি খেতে পারে, তার গলাটা একটু ভিজাইতে পারে, কিন্তু সেটা করে না, একমাত্র আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ বলেন এটা আমার, এটা আমার। সব ইবাদত আল্লাহর দিল, এইটার বলছে আমার ইবাদত এটা। আর এটা আমার জন্য বান্দা রাখে, আমি নিজে বদলা দেব। ফাজাল হাদিস বলছিল, তো এটা এখানে রাখেন। দ্বিতীয়ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন, ওই যে হাদিসে ইমাম আল-বানি সহিহ বলেছেন যে এই যে নিসফে শাবানের রাত, এই একটা কথা হাদিসে আছে, সেটা কি যে লাইলাতুল নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক রজনী, শাবান মাসের অর্ধেক রজনীর রাতটা। এখানে কিন্তু কোনো ইবাদতের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে ওই রাত্রিতে, ওই রাত্রিতে লা ইয়াতাবিউ আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়াতাবিউ আল্লাহ রাব্বুল আলামিন। শাবান মাসের অর্ধেক রজনীর রাত্রিতে তার গোটা পৃথিবীর সৃষ্টির দিকে আল্লাহ দৃষ্টিদান করেন। দৃষ্টিদান করার পরে আল্লাহ কি করেন? ওয়ায়াগফিরু জামিউ খালকিহি, সবার আল্লাহ মাফ করে দেয়, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, শিরক যারা করে না, শিরক যে ব্যক্তি করলো আর যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করলো তারে বাদ দিয়া, শিরক না করে না যে তারা ক্ষমা করে দেয়, আর যে ব্যক্তি হিংসা বিদ্বেষ করে না, দেখেন হিংসা বিদ্বেষ করলে তারে আল্লাহ মাফ করে না। এটা বড় কঠিন জিনিস। আমরা তো মুসলমান হয়েও পরস্পরের সাথে ভাই ভাই পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের মধ্যে হিংসা আর বিদ্বেষের মধ্যে ভরপুর। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি, প্রতি সপ্তাহ দুই দিন জান্নাতের দরজাগুলো খোলা হয়। প্রতি সপ্তাহে দুই দিন জান্নাতের দরজাগুলো খোলা হয়। একটা হলো সোমবার দিন, আরেকটা হলো বৃহস্পতিবার দিন। এই দুই দিন জান্নাতের দরজা খোলা হয়। ওয়ায়ুগফারু লিকুল্লি আবদিন, এই দুই দিন সাপ্তাহিক ক্ষমার দিন। এই দুই দিন কি? সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক ক্ষমার দিন। আল্লাহর নবী বলেন, ফায়ুগফারু লিকুল্লি আবদিন, মহান আল্লাহর সব বান্দারে আল্লাহ ক্ষমা করে দেয়। সবাই ক্ষমা পেয়ে যায়। ক্ষমা পায় না কে? ক্ষমা পায় না যে ব্যক্তি কি করে ইউশরিক বিল্লাহি শাইআ,